শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা দেখো, কালকে যেটা আমি বানিয়েছিলাম সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ দিনের ভিডিওটা দিনে একদিনে তো বানিয়ে এডিট করে দেওয়া সম্ভব হয় না। তাই জন্য কালকে যে রান্না করেছিলাম সেই ভিডিওটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই কিন্তু আশা করবো তোমরা ভিডিওটা পুরো দেখবে। তো বন্ধুরা দেখো, বানিয়ে ফেলেছিলাম আমি ফুলকপি পরাঠা। ঠিক আছে, তো ফুলকপির মধ্যে একটু আলু দিয়ে দিয়েছিলাম, একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম। কারণ কি শুধু ফুলকপি দিয়ে কেমন হবে জানি না, প্রথমবার করলাম যেহেতু, তাই জন্য তোমাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করলাম। তো বলো অবশ্যই কিন্তু কেমন লাগলো। তো আমি না হাতেই আটাটা বার করে নিলাম, কারণ কি আবার সেই একটা বাসন নাও এই করো, আমার অত তাড়াহুড়ার মধ্যে একদম পছন্দ হয় না। তাড়াতাড়ির মধ্যে আমি হাত দিয়ে বার করে নিলাম, কারণ কি প্যাকেটটা নতুন ছিল আর ডাব্বার মধ্যে ঢালা হয়নি। ডাব্বাতে ঢাললে একটা বাটি আলাদা করে রেখে দিই আমি। তো এই দেখো প্যাকেট ডাব্বার মধ্যে আমি ঢেলে দিলাম, তারপরে একটু নিয়ে অল্প করে নিয়ে নিলাম। আমার দুই ছেলে, আমার হাজব্যান্ড খাবে আর আমি খাবো। তো এই কজনের খাবার হিসেবে করে অল্প একটু আটা বার করে বাকি আটাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তারপরে বন্ধুরা চলো রেডি, আমার যে রেসিপিটা যে করবো তা রেডি করতে আমি একটু বেসন নিয়ে নিলাম প্রথমে। আমি শুনে বৃষ্টি হোম কিচেন থেকে আমি শিখেছি যে পরোটা বানাতে গেলে তার মধ্যে নাকি আটার মধ্যে একটু যদি বেসন দেওয়া যায় তাহলে খুব নাকি ভালো হয়, টেস্ট আলাদা হয়ে যায়। তা আমি একটু দিয়ে দেখলাম, দেখি কেমন হয়। তো বৃষ্টিতে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ যে একটা টিপস দেওয়ার জন্য। তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, আর হচ্ছে তার সাথে একটু পরিমাণের মতো একটু তেল দিয়ে দিলাম। তেল দিলে একটু মচমচে হবে। তো এগুলো দিয়ে আমি তবে আটাটাকে মাখবো, কিন্তু আমি একটু দিয়ে না সাইড করে রেখে দিলাম। কারণ কি আমাকে অন্য জিনিসটা আমাকে এটা মানে ফুলকপিটাকে একটু গ্রেট করতে হবে, করে আমাকে আগে একটা তরকারি বসিয়ে দিতে হবে, তাহলে আটাটা মাখা অনেকক্ষণ থেকে যাবে। তাই জন্য আমি ফুলকপিটাকে একটু গ্রেট করে নিলাম। করে এটা সেদ্ধ করা হয়ে গেছিলো, তোমরা দেখেছোই প্রথমে। তো সেদ্ধ করা হয়ে গেছিলো, তবু আমি এটাকে এবার কেন আমি করলাম, কারণ কি সেদ্ধ করে যখন ওটাকে আমি তরকারিটাকে করবো, ফুলকপিটা একটু শক্ত থাকে, অতটা সেদ্ধ করিনি, ওই জন্য ম্যাশ হবে না বলে আমি একটুখানি ওটাকে হাতে গ্রেট করে নিলাম। ঠিক আছে, তো তারপরে আমি সেটাকে একটু পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ঘরে আমার ধূপকাঠি জ্বালিয়ে রেখেছি, কারণ আমার গন্ধ নিতে ভীষণ ভালো লাগে, সুন্দর সুন্দর ধূপকাঠি জ্বলবে। আর মাঝে মাঝে পোকা মশা মাছি এগুলো ঢুকতে থাকে, যতই দিন হোক যাই হোক না কেন, তাই জন্য আমি একটু সবসময় ধূপকাঠি জ্বালিয়ে রাখি। তো সাইড থেকে ধুয়োটা আসবে, তোমরা দেখতেই পারবে। তো যাই হোক না কেন বন্ধুরা, একটু মাঝখানে তোমাদের একটু গল্প করে নিলাম রান্না করতে করতে। তো আমি এটা বানিয়ে এটাকে ভালো করে বানিয়ে ঢেকে ঢুকে রেখে দেবো, তারপরে আমি আটাটাকে মাখবো। তাই জন্য এটাকে ভালো করে একটু নুন হলুদ দিয়ে, আর লাস্টে আমি একটু এর মধ্যে জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এটা সেদ্ধ কিন্তু আছে অলরেডি, কিন্তু আমাকে আরেকটু সেদ্ধ করতে হবে। তাই জন্য একদম রান্না করার তরকারির মতো যাতে হয়ে যায়, আর এটা থাকবে একদম শুকনো শুকনো, নইলে কিন্তু আটার মধ্যে সেটা কিন্তু যখন আমি লইয়াটা করবো, লইয়ার মধ্যে যখন দেবো না গিলা গিলা ব্যাপার একটা চলে আসবে। তাই জন্য আমি একটু দেখো রান্নার জায়গায় এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। এইখানটাতে আমি রুটিটা বেলি, এবার আটাটা মেখে নেব। আটাটা মেখে আমি ভালো করে একদম নরম করে আটাটা মাখতে হবে। আটাটা কিন্তু নরম করে না মাখলে কিন্তু যখন আমি ওটার মধ্যে পুরটা ভরবো তখন সেটা ভালো হবে না, ফেটে যাবে। তার মধ্যে মাঝে মাঝে কিন্তু দেখো দুদিকেই কাজ চালু আছে আমার। ফুলকপির মধ্যেও আমি কিন্তু একটুখানি আদা কুচি করে দিয়ে দিলাম। খুব তাড়াহুড়ার মধ্যে করতে লাগে, সে মনের মতো করে করা হয়ে ওঠে না বন্ধু। যখন হাজব্যান্ড থাকে না তখন হাতে হাতে আমাকে হেল্প করে দেয়। এটা কিন্তু অনেক নারীরাই বলবে বা অনেক বউরাই হয়তো বলবে যে আমার বর আমাকে হেল্প করে না, কিন্তু আমি সবসময় ওকে মিস করি। ওকে বলে দিন না, আমাকে অনেক কিছুই হেল্প করে দেয়। তারপরে না আমি দেখো যখন তরকারিটা হয়ে গেল, আমি একটু চিজ ছিল ঘরে, আমুল চিজ, তো সেটা আমি দিয়ে দিলাম। চিজটা দিলে নাকি ভালো টেস্টি আসবে। আমি কিন্তু অন্য কারোর ভিডিও দেখেছিলাম এরকম, তো আমি আজকে সেটা ট্রাই করলাম। যদি আমি এটা ফার্স্ট টাইম করলাম, একটু আলাদাভাবে করার চেষ্টা করলাম, কিন্তু নিজের মতো করে করলাম। এটা কিন্তু পুরোটাই কিন্তু কারো দেখে করলাম না ভিডিওটা আমি। তো আমি নিজের মতো করে একটুখানি জিনিসটা আলাদাভাবে রেসিপিটা করলাম। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট কিন্তু করো, কিন্তু তোমাদের বারবার বলছি কমেন্ট অবশ্যই করো কেমন লাগলো। তো তার মধ্যে কিন্তু ধনেপাতা না দিলে কিন্তু কোনো টেস্টই আসে না, তাই না? আমি ধনেপাতাটা কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম। অবশেষে আমি সবার লাস্টে ধনেপাতাটা দিয়ে তারপরে দেখো আমি সেই লইয়াটাকে গোল গোল করে একটু করে দিলাম, কোটার মতো করে দিয়ে তার মধ্যে কিন্তু আমি পুরটা ভরে দিলাম। পুরটা একটু মাখা মাখা হয়েছিল, ঝরঝরা হয়নি বলে আমার হাতেও লেগে যাচ্ছিলো। আর এটাকে একটুখানি আমি ভালো করে নরম করে, মানে লাস্ট টাইম আমি যখন ফুলে গিয়েছিলো অনেকক্ষণ রাখা ছিল, তার জন্য আমি ওটাকে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তবে দেখো আটাটা দেখো নরমই হয়ে আছে। এবার আমি ওটার মধ্যে কিন্তু সব ভরলাম। যদি আমি একটু আগে দেখে দিয়েছি ভিডিওটা এডিট করতে একটু আগে পিছু হয়ে গিয়েছে, আমার ছেলেই ভিডিওটা এডিট করেছে, সাউন্ডটা যদি আমি দিয়েছি।
তো দেখো এইভাবে করে আমি এটা লইয়া করে সব পুরোগুলো ভরে ফেললাম। ভিডিও বানানোর সময় আমার ছেলে কিন্তু ক্যামেরা করছিল, কারণ কি আমি একা ক্যামেরা করতে আমার দ্বারা ভীষণ কষ্ট হয়। আর ঠিক বন্ধুরা এমন করে দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে আটকে দিলাম। আটকে তারপরে গিয়ে সেটাকে একটু গোল গোল করে দেখো সাইড থেকে বেরিয়ে যাচ্ছে। যেহেতু প্রথম সব কিছুই করি, আগে কোনো দিন মায়ের ঘরে রান্না করে খাইনি। মা সেরকম সুযোগটা কোনো দিনই করতে দেয়নি যে তুই রান্না কর, শিখতে হবে, শ্বশুরবাড়ি গিয়ে করবেন। মা সেরকম কোনো দিনই বলেনি, তাই জন্য করিও নি। আজকে দেখো নিজের ঘরে কিন্তু সব কিছু নতুন নতুন করি। আর রেগুলার কার যেগুলো খাওয়া দাওয়া হয়, মাছ মাংস তরকারি হ্যান ত্যান সবই করে ফেলি, কিন্তু এই সব খাবারগুলো না খুব কম হয়, কারণ কি আমার অত পছন্দ না। এখন ছেলেরা স্কুল যেতে শিখেছে, যার জন্য কিন্তু ছেলেরা হামেশাই বলে মা আজকে এটা চাই, কালকে সেটা চাই। এখন যদি নাও পারি বানাতে, ছেলেদের জন্য বানাতে হয়। তার জন্য রোজই নতুন নতুন কিছু শিখতে থাকি। তোমাদের কারা এমন এমন সমস্যা যে ছেলেমেয়েরা স্কুল যায় আর তাদের নতুন নতুন রোজ কিছু না কিছু টিফিন চাই? তো আমাকে কিন্তু রোজই নিত্য নতুন কিছু না কিছু করতে লাগে। তার জন্য স্কুল দেওয়ার